ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين উপস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বাড্ডা ব্যারাইদ মোড়লপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসাল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সে মহান রবের, যে মহান রব আমাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করার পরে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটি ভাগকে ডান দিকে রেখেছেন আদম আলাইহিস সালামের, আরেকটি ভাগকে বাম দিকে রেখেছেন। এবং যে আদি পিতা আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকাচ্ছিলেন, বারবার তাকাচ্ছেন আর হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন আর ক্রন্দন করছেন। কারণ হিকমাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে বললেন, যারা ডান দিকে রয়েছে তারা জান্নাতি, যারা বাম দিকে রয়েছে তারা জাহান্নামী। যে আল্লাহ তাআলা আমাদেরকে সেখানেই অঙ্গীকার নিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সেই আরাফার মাঠের পাশেই যে জায়গাটি অবস্থিত, সেখানে আমাদেরকে একত্রিত করে সবার কাছ থেকে অঙ্গীকার নিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা সমস্বরে সেই দিন আল্লাহ তাআলার কাছে বলেছিলাম বালা, হ্যাঁ প্রভু আপনি আমাদের রব। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুই ভাগে ভাগ করার পরে জানি না কোন ভাগে আমরা রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ডান ভাগে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ তাআলা লাখো কোটি সিজদায় শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানব ঘোষণা দিচ্ছেন। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহামানব বলেছেন ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলি নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়াতে সবচাইতে যে ব্যক্তি নিয়ামতের মাঝে ভরপুর ছিল, দুনিয়াতে কষ্ট ক্লেশ
বিপদ, অভাব, অনটন কিছুই বুঝে নাই জীবনে। ওর চাইতে দুনিয়াতে সুখী ব্যক্তি, নিয়ামতে ভরপুর ব্যক্তি ছিল না। এমন একজন ব্যক্তিকে, সবচাইতে দুনিয়ার নিয়ামতপূর্ণ ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ফায়ুসবাগু ফিন্নারি সাবাগাতান সিবাগাতান, জাহান্নামের মাঝে নিয়ে গিয়ে ওই ব্যক্তিটাকে মাত্র একটি বার নিয়ে ফেরেশতারা ডুবাবে, আবার উঠিয়ে নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, হে আমার বান্দা, হাল রাআইতা খায়রান কত্তু, হে আমার বান্দা, তুমি তো দুনিয়াতে তোমাকে আমি 50 থেকে 60 বছর জীবন দিয়েছিলাম, সেখানে তোমার এই বয়সটা তুমি অতিক্রম করে চলে এসেছো। সে বয়সে তুমি কোনোদিন কোনো নিয়ামত, কল্যাণকর কোনো কিছু দেখেছো? তোমার জীবনে কোনো কল্যাণ অতিবাহিত হয়েছে? হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তুমি কি জীবনে কোনোদিন কোনো নিয়ামত, আল্লাহর নিয়ামত যতগুলো আছে, কোনো একটা নিয়ামত, সামান্যতম তুচ্ছ নিয়ামত কি ভোগ করেছো? সে ব্যক্তি রবের কসম করে বলবে, আল্লাহ আপনার কসম করে বলছি, মা রাআইতু খায়রান কত্তু ওয়ালা মাররা বি নাঈমুন কত্তু। প্রভু, জাহান্নামের এই শাস্তি ভোগ করার পর, জাহান্নামে মাত্র একটি বার ডুবানোর পরে আমার অবস্থাটা আজকে দাঁড়িয়েছে। আমি জীবনে কোনোদিন দুনিয়াতে 50 বছর 60 বছরে আমি কোনো নিয়ামত পাইনি, আমি কোনো ভালো জিনিস আমার চোখে কোনোদিন পড়েনি। পক্ষান্তরে অপর ব্যক্তি, যে ব্যক্তি ছিল দুনিয়ার মাঝে সবচাইতে কঠিন অবস্থায় অতিক্রম করেছেন, ওয়াইতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচারের মাঠে সকলের সম্মুখে নিয়ে এসে তাকে, যে ব্যক্তির অবস্থা ছিল দুনিয়াতে সবচাইতে বিপদ আপদ, অভাব অনটন, দুর্দশা সব সময় তার সাথে লেগেই থেকেছে, এমন ব্যক্তিকে নিয়ে আসা হবে। ফায়ুসবাগু ফিল জান্নাতি সিবাগাতান, অতঃপর জান্নাতের মাঝে একবার তাকে ডুবানো হবে। দিয়ে তাকে নিয়ে আসার পরে বলা হবে, তাকে মাত্র একটি বার, 1 সেকেন্ডের জন্য বা 1 পলকের জন্য তাকে প্রবেশ করানো হবে জান্নাতে। এরপরে তাকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে বলা হবে, হাল রাআইতা বুসান কত্তু, তুমি কি দুনিয়াতে 50 থেকে 60 বছর বয়স অতিক্রম করেছো? এই বয়সে তুমি তোমার জীবনে কোনো কষ্ট, ক্লেশ, বিপদ অতিক্রম করেছে, এটা তোমার জানা আছে? তুমি কি দেখেছো? সে ব্যক্তি রবের কসম করে বলবেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, আমার জীবনে আমি কোনো বিপদ আপদ আমার জীবনে অতিবাহিত হয় নাই। আজকে যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের কারণে সব দুনিয়ার কষ্ট ক্লেশ 1 সেকেন্ডের মধ্যেই সব ভুলে যাবে। যে মহামানব এই ভয়াবহ অবস্থার কথা, পক্ষান্তরে এই সুখের অবস্থার কথা বিবৃতি দিয়ে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এই পার্থিব জগতের মূল্যটা অত্যাধিক নগণ্য, একেবারেই নগণ্য পরকারের তুলনায়। এই জন্য মহামানব বলে গিয়েছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মাঝে একটা লাঠি রাখার জায়গা সারা পৃথিবীকে বিক্রি করেও তার মূল্য পরিশোধ করা যাবে না। যে মহামানব এই পার্থিব জগৎটাকে একটা ময়লা দুর্গন্ধযুক্ত একটা মৃত্যু জন্তুর সাথে তুলনা করে গিয়েছেন, যাতে করে আমরা এই পার্থিব জগৎ থেকে সতর্ক থেকে পরকালমুখী হয়ে আমরা যেন আমাদের সেই গন্তব্যস্থল, যেখানে আমরা ছিলাম, যেখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমাদেরকে এই পার্থিব জগতে ইহবিতু বা'দুকুম আদুবুন, ইহবিতু তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও, বা'দুকুম লিবা'দিন আদুবুন, তোমরা পরস্পরের শত্রু হয়ে এই জান্নাত থেকে বের হয়ে যাও। শুনে রেখো, এই জান্নাতটা হচ্ছে, এই জান্নাতটার পরে তোমরা যে দুনিয়াতে যাচ্ছ, এই দুনিয়ার সময়সীমাটা হচ্ছে ওয়ালাকুম ফিদ দুনিয়া
মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে মুস্তাকাররুন অবস্থানের জায়গা, ওয়া মাতাউন এবং উপভোগ করার জায়গা, ইলা হিন কিছুক্ষণ সময়ের জন্য, অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের জন্য তোমরা দুনিয়াতে যাও। যে আল্লাহ তাআলা আমাদের অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়ে আমাদের উপভোগগুলোকে আমরা কিভাবে করছি, আমরা এই দুনিয়াকে কিভাবে গ্রহণ করছি, যে সে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন এবং রসুলের ইত্তেবা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা। আজকে মানুষকে আল্লাহ তাআলার দিকে অভিমুখী করার এবং এই দুনিয়া বৈরাগী করার, দুনিয়া থেকে বিমুখ করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে জান্নাত ও জাহান্নাম। জান্নাত সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, জাহান্নাম সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলেই আমরা এই পার্থিব জগৎকে প্রাধান্য না দিয়ে বরং এই পার্থিব জগৎটাকে এই জান্নাত লাভের জন্য আমরা ব্যয় করার প্রচেষ্টা চালাবো। এজন্য আজকের খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম এর অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আন্নার। জাহান্নামের একটি নাম হচ্ছে আন্নার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, প্রভু আপনি যাকে জাহান্নামে প্রবেশ করেন, নারে প্রবেশ করান, তাকে লাঞ্ছিত করে থাকেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর কোন জালেমের জন্য সাহায্যকারী কিয়ামতের দিন হবে না। অর্থাৎ যারা পৃথিবীতে মানুষের ওপরে, মানুষের হকগুলোর ক্ষেত্রে জুলুম করবে, অন্যায় করবে, যারা আল্লাহর হকগুলোর ক্ষেত্রে জুলুম করবে, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করবে, তাদের জন্য পরকালে কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে ছাড়বেন জাহান্নামে প্রবেশ করিয়ে। সম্মানিত উপস্থিতি, এটি একটি জাহান্নামের নাম। আরও জাহান্নামের যে নামগুলো রয়েছে তার মধ্যে আরও একটি নাম হচ্ছে যে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নামটা তাদের সবার জন্য অঙ্গীকারের জায়গা। কাদের জন্য? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ প্রদান করলেন, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকলেই সিজদা করলো, তবে একজন সিজদা করলো না, সে হচ্ছে ইবলিস। এই আপত্তি পেশ করে বসলো যে আল্লাহ আপনি নির্দেশ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং আমার জন্য আমার চাইতে নিচু স্তরের কাউকে সিজদা করাটা শোভনীয় নয়। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তুমি হচ্ছ অভিশপ্ত। আল্লাহ তাআলার কাছে তখন সে আবেদন করলো, আল্লাহ আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। আমি যেহেতু জাহান্নামে চলে গেলাম, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে নিয়ে জাহান্নামে যাব, কাউকে আমি ছাড়ব না। তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আপনার খালেস বান্দা, একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে ছাড়া, তাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, কখনো তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহ তাআলা তখন তার উদ্দেশ্যে বললেন, শোনো, তুমি যে দাবি করছো তোমাকে আমি অবকাশ দিলাম এবং তুমি অভিশপ্ত, তুমি চেষ্টা চালাও, অভিশপ্ত হয়ে চেষ্টা চালাও, তোমার একমাত্র ভ্রষ্ট ব্যক্তিদেরকেই তুমি জাহান্নামে নিতে পারবে, এছাড়া জাহান্নামে নিতে পারবে না। আর যারা ভ্রষ্ট পথে পরিচালিত হবে তাদের জন্য ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে তাদের সকলের অবস্থানের জায়গা। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা তাদের ইবলিসকে বলে দিলেন যে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে যাবে, তাদের স্থান অবস্থানের জায়গা অঙ্গীকার করে দিলাম, এটা চূড়ান্ত হয়ে গেল, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে জাহান্নামের আরও একটি নাম হচ্ছে যে লাদা।
জাহান্নামের আরো একটি নাম হচ্ছে লাদা। প্রত্যেকটা জাহান্নামের শাস্তির ধরন হবে ভিন্ন ভিন্ন। দেখুন লাদা নামক জাহান্নামী কি ধরনের শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহা লাদা, জেনে রাখো এটা হচ্ছে একটা লেলিহান আগুন, যেটি নাজ্জাআতাল লিশাওয়া, মাথার যে চুলগুলো রয়েছে, চামড়াগুলো রয়েছে, এই চামড়াগুলোকে পুড়িয়ে খসিয়ে দিবে। জাহান্নামীদেরকে লাদা নামক জাহান্নাম যেটি রয়েছে, সেখানে যে জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে, জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে বিশেষভাবে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে তাদের মাথার চামড়াগুলো পুড়িয়ে একেবারে খুলে দেওয়া হবে, চুল চামড়া সহ সব কিছু খুলে যাবে। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে লাদা নামক জাহান্নামে। কাল্লা ইন্নাহা লাদা নাজ্জাআতাল লিশাওয়া, এটা কারা যাবে এই জাহান্নামে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরাই জাহান্নামে, এই লাদা নামক জাহান্নামে যাবে যারা আদবার, কোরআন সুন্নাহর বাণী শ্রবণ করার পরে পৃষ্ঠ প্রদর্শন করে, ওয়া তাওয়াল্লা, তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে চলে যায়। আর কারা? ওয়া জামাআ ফাআওআ, যারা অর্থ সম্পদ জমা করে এবং সেগুলোকে আল্লাহর হক, বান্দার হকগুলো আদায় করে দেয় না, সংরক্ষণ শুধু সংরক্ষণ করে, যাকাতগুলো আদায় করে দেয় না, এদের জন্য জাহান্নাম যেটি হবে সেটি হচ্ছে লাদা, লাদা নামক জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের আরো যে জাহান্নামের নাম রয়েছে সেটি হচ্ছে সাকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সাউসলিহি সাকার, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো সাকার নামক জাহান্নামে। ওয়া মা আদরাকা মা সাকার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নাম যেটি, সেটি হচ্ছে লা তুবকি ওয়ালা তাদার, মানুষকে অবশিষ্ট রাখবে না, ছেড়েও দিবে না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, এবং মানুষের যে চামড়া, শরীরের চামড়াগুলো রয়েছে এগুলোকে পুড়িয়ে কয়লার মতো কালো করে দিবে। এই জাহান্নামের শাস্তির বিশেষ ধরন হচ্ছে কারা? সাকার নামক জাহান্নামে শাস্তি দেওয়া হবে ওদেরকে। সাকার এক সাদা সাকার, কোন সাকার কাকে বলা হয়, সাকারটা কি জিনিস, এর পরিচিতি আল্লাহ তাআলা তুলে ধরছেন। লা তুবকি ওয়ালা তাদার, যে মানুষের শরীর অবশিষ্ট রাখবে না, ছেড়েও দিবে না, অর্থাৎ মানুষকে পুড়িয়ে কালো চামড়া করে দিবে এবং আবার তার চামড়া পুনরাবৃত্তি, পুনরায় নতুন করে গজানো হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে, আবার তার চামড়াকে পুনরায় গজানো হবে। এটা কাদের কাদের অবস্থানের জায়গা হবে? আল্লাহ তাআলার ফেরেশতাগণ যারা জাহান্নামের দ্বাররক্ষী হবেন তারা জিজ্ঞাসা করবেন ক্বালু মা সালাকাকুম সাকার ফি সাকার, তারা বলবেন হে জাহান্নামীরা কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে যে আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতআইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তৃতীয় নম্বর যে কাজটি করতাম, ওয়াকুন্না নাখুদু মাআল কায়দিন, কোন সমালোচনার বিষয় পেলে আমরা সেটা নিয়েই ব্যতিব্যস্ত হয়ে যেতাম, আমরা কোনো একটা গুজব পেলেই সে গুজবে নিয়েই ব্যস্ত হয়ে যেতাম, এর সত্যতা যাচাই করতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল কায়দিন, আমরা কায়দিনদের সাথে ব্যতিব্যস্ত হয়ে যেতাম। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আজকে যে আমাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের আমার হিসাব নেওয়া হবে, এই চিন্তা ভাবনা আমি করতাম না। চারটি অপরাধের কারণে আমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, চারটি অপরাধের এক, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা গুজবে ব্যস্ত থাকতাম, সমালোচনায় ব্যস্ত থাকতাম, চার, আমরা কিয়ামতের দিবসের প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এই চারটি অপরাধের কারণে আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করিয়ে আমাদের চামড়াগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের চামড়াটা কেমন হবে
বিবরণ একটু পরেই আসতেছে। জাহান্নামীদের শাস্তিটা কিভাবে, এই ছোট্ট একটা বডিতে কিভাবে শাস্তি দেওয়া হবে, বিবরণ একটু পরেই আসতেছে। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের আরো একটি নাম হচ্ছে হতামা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হতামা, কখনোই নাই, তাদেরকে অবশ্যই হতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হতামা, আপনি কি জানেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতামা নামক জাহান্নামটা কি? হতামা নামক জাহান্নামটি হচ্ছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যে আগুনটা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা শুধু চামড়া নয়, চামড়ার ভিতরে যে হাড় রয়েছে, হাড়ের ভিতরে যে কলব রয়েছে, আফইদাহ রয়েছে, অন্তর রয়েছে, এই অন্তরটা পর্যন্ত পৌঁছে অন্তরকে পুড়িয়ে ছারখার করে দিবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামগুলোর শাস্তির ধরন দেখেন। কাউকে শাস্তি দেওয়া হবে, মাথার চুলগুলো, মাথার চামড়াগুলো পুড়িয়ে খসিয়ে দেওয়া হবে। কাউকে শাস্তি দেওয়া হবে, এক একজনের এক এক অপরাধের কারণে এক এক ধরনের শাস্তি দেওয়া হবে। কাউকে শাস্তি দেওয়া হবে, শরীরের চামড়াগুলো পুড়িয়ে ঝলসিয়ে কালো করে শাস্তি দেওয়া হবে। কাউকে শাস্তি দেওয়া হবে ভিতর অন্তর পুড়িয়ে, কাউকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামের আরো নাম রয়েছে হাবিয়া, জাহান্নামের আরো নাম রয়েছে জাহিম, জাহান্নামের আরো নাম রয়েছে হাবিয়া, সাঈর, এগুলো জাহান্নামের নাম রয়েছে, প্রত্যেকের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এবার চলে আসি জাহান্নামের বিবরণ, জাহান্নামের ধরনটা কেমন হবে। ধরনের আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আসবো, সেটি হচ্ছে জাহান্নামের প্রশস্ততাটা কতটুকু হবে, জাহান্নাম কত প্রশস্ত হবে। এত সংখ্যক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এত সংখ্যক মানুষকে ধারণ করতে পারবে কি না? শুধু কি মানুষকে ধারণ করবে, কি আরো কাউকে ধারণ করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে মানব মণ্ডলী, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন খড়ি, লাঠি হবে, খড়ি হবে, লকড়ি হবে, কি আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর, কোন ধরনের পাথর? মুফাসসিরিনগণ বলছেন, দিয়াশালাই এর যে পাথরটা ব্যবহার করা হয় প্রজ্বলিত করার জন্য, দিয়াশালাইয়ের মাথায় যে পাথরটি ব্যবহার করা হয়, এই যে পাথরটা থাকে, এই যে পদার্থটা থাকে, এই ধরনের পদার্থযুক্ত যে পাথরগুলো রয়েছে, সে পাথরগুলো হবে জাহান্নামের ইন্ধন বা খড়ি। কেন? যাতে করে পাথরগুলো দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনের প্রখরতা আরো বৃদ্ধি পেতেই থাকে। এই জন্য জাহান্নামের ইন্ধন হিসেবে নির্ধারণ করা হয়েছে ওই সকল পাথরগুলো যেগুলো হবে দিয়াশালাইয়ের মাথায়, কাঠির মাথায় যে আগুনগুলো জ্বালানোর জন্য যে পদার্থগুলো থাকে। সম্মানিত উপস্থিতি, তো এই জাহান্নাম এর ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর এবং জিন। আল্লাহ তাআলা এত সংখ্যক জিনিসকে তাহলে কি এই জাহান্নাম ধারণ করতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা ওয়া তাকুল হাল মিন মাজিদ। জাহান্নাম সর্বদাই আল্লাহর কাছে বলতে থাকবে, জাহান্নামীদেরকে নিয়ে এসে নিক্ষেপ করা হতেই থাকবে, আর জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ আর রয়েছে। আবার জাহান্নামীদেরকে নিয়ে এসে নিক্ষেপ করা হবে, আরো আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, আল্লাহ আর রয়েছে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ দাঁড়াবে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি কদামাহু ফিহা, এমনকি আল্লাহ তাআলা স্বয়ং তার পাকে জাহান্নামের মাঝে রেখে দেবে। যখন জাহান্নামে আল্লাহ তাআলার পাকে রেখে দেবে, ফায়ানসাবি বাদুহা ইলা বাদ, এবার জাহান্নাম ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যে প্রশস্ত জাহান্নাম ছিল, যার পেট ভর্তি করতে পারছিল না জাহান্নামীদের দিয়ে, আল্লাহ তাআলা যখন পাকে রেখে দিবেন, তখন জাহান্নাম ফায়ানসাবি বাদুহা ইলা বাদ, একটা আরেকটার সাথে মুচড়ে দমড়ে সংকুচিত হয়ে যাবে। দেখবেন আগুনে পোড়ালে যেমন
পাতাগুলো, কাগজগুলো দমড়ে মুচড়ে একবারে সংকুচিত হয়ে যায়, ঠিক সেভাবে জাহান্নামটা একেবারে সংকুচিত হয়ে যাবে, একেবারে চতুর্দিক সংকুচিত হয়ে সংকীর্ণ হয়ে যাবে। ওয়াতাকুল, আর বলতে থাকবে, অবিইজ্জাতিক ওয়া জালালিক, প্রভু আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার মর্যাদার কসম করে বলছি, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আমার পেট ভর্তি হয়ে গেছে, আর লাগবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের প্রশস্ততা কত হবে তা রব্বুল ইজ্জাত যতক্ষণ পর্যন্ত তার পা সেখানে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত জাহান্নামের পেট ভর্তি করাতে পারবেন। জাহান্নামের প্রশস্ততা কত ভয়াবহ হবে, কত প্রশস্ত, আপনাকে কি দিয়ে বুঝাই আমি। জাহান্নামের যে গর্তটা হবে, সে গর্তটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'না ওয়াজাবাতান, আমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় একটা উপর থেকে নিচে পড়লে যে আওয়াজ হয়, এই ধরনের আওয়াজ একটা আমাদের কানে ভেসে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদা হাজারুন, এটা এমন একটা পাথর, যে পাথরটাকে আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। আজকে তার গর্তের শেষ সীমান্তে, জাহান্নামের শেষ সীমান্তে পাথরটি পৌঁছলো। 70 বছর পূর্বে যে পাথরটাকে জাহান্নামের উপরিভাগ থেকে আল্লাহ তাআলা ফেলেছেন, ওই পাথরটা 70 বছর অতিক্রম করতে লাগলো তার শেষ প্রান্তে পৌঁছতে। গর্তটা কতটুকু হবে তাহলে? সম্মানিত উপস্থিতি, এই গর্তের শেষ প্রান্তে অবস্থান কাদের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিচের গর্তের স্থানে হবে মুনাফিকদের অবস্থান। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ জাহান্নামের গর্ত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম জাহান্নামের বিবরণ। জাহান্নামের এই ছিল গর্ত। এবার জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের প্রখরতাটা কেমন হবে? জাহান্নামের প্রখরতা কেমন হবে? তাপমাত্রা কেমন হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের প্রখরতার তুলনায় পার্থিব জগতের আগুনের প্রখরতা হচ্ছে 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন যে উত্তপ্ততা, যে প্রখরতা, সে প্রখরতাটাকে হালকা করতে করতে 70 ভাগে হালকা করে 1 ভাগ দেওয়া হয়েছে এই পার্থিব জগতে। যে 1 ভাগ আগুন দ্বারা আজকে পৃথিবীকে একটা বোমা মেরে, একটা পারমাণবিক বোমা মেরে একটা দেশ, একটা এলাকা, একটা অঞ্চলকে শেষ করে দেওয়া যায় মিনিটের মধ্যেই, নিমিষে শেষ করে দেওয়া। আরো উদাহরণস্বরূপ বললে, যেই আগুনগুলোতে উত্তপ্ত করে লোহাকে গলিয়ে তোলা হয়, গলিয়ে দেওয়া হয়, লোহা, যে লোহাটাকে গলিয়ে দেওয়া হচ্ছে আগুনের প্রখরতায়, এই আগুনটা হচ্ছে পার্থিব জগতের আগুন। ওই আগুনে একটা মানুষকে যদি নিক্ষেপ করা হয়, কতটুকু সে সময় অবস্থান করতে পারবে? 1 মিনিট, 2 মিনিট, 1 মিনিটও তার অবস্থান করার সুযোগ নেই, তার শরীর একটুকু কিছু থাকবে। তাহলে দুনিয়ার আগুনের তুলনায় পরকালের আগুনের উত্তপ্ততা এত বেশি হবে, তাহলে আমার এই বডি কিভাবে শাস্তি, জাহান্নামীদের বডিগুলো কিভাবে শাস্তি ভোগ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করার পূর্বে তাদের বডির বিবরণ সম্পর্কে বিবৃতি দিচ্ছেন, যে মা বাইনা মানকিবাই, জাহান্নামীদের এক বডির এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী যানবাহন, একটা দ্রুতগামী প্রাণী বা যানবাহন 3 দিন অতিক্রম করলে যে সমপরিমাণ পথ অতিক্রম করতে পারবে, ঠিক একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে ততটুকু।
কি ভয়াবহ রূপ তার শরীরের প্রদান করা হবে। একটু চিন্তা করে দেখি, একটা দ্রুতগামী যানবাহন যদি আমরা প্লেন ধরি বা একটা ঘোড়াই ধরলাম বা একটা মাইক্রো ধরলাম, যে মাইক্রো 3 দিন লাগাতার অতিক্রম করলে 1000 কিলোর বেশি অতিক্রম করবে, হাজার হাজার কিলো অতিক্রম করবে। একজন জাহান্নামের বডি হবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 1000 কিলোমিটার চাইতে বেশি। তার চামড়াটা হবে, শরীরের যে চামড়াটা থাকবে সে চামড়াটা হবে 42 দিরাআ, 42 গজ বা 42 দিরাআ সম পরিমাণ পুরুত্ব হবে জাহান্নামীদের এই শরীরের চামড়াটা। আল্লাহ তাআলার এই শাস্তির জন্য যাতে করে তাকে উপযুক্ত করে গড়ানো হয়, এজন্য আল্লাহ তাআলা এভাবে তার শরীরের গাঠনিক দিকটাকে প্রস্তুত করবেন জাহান্নামীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছিল এই জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কানাত লাকাফিয়াতান, এই জাহান্নামের দুনিয়ার আগুনটাই কি জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এত ভয়াবহ রূপ, এত ভয়াবহ আগুন প্রদান করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম জাহান্নামের বিবরণ, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়িগুলো কি হবে। আমরা একটু আগেই পেলাম জাহান্নামের খড়ি কি হবে, মানুষ এবং পাথর। যে ধরনের পাথরগুলো জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে আগুনের প্রখরতা আরও বেড়ে যাবে, এমন পাথরগুলোকে নিযুক্ত করা হবে। এভাবে জাহান্নামের যারা দ্বাররক্ষী থাকবে তাদের অবস্থাটা কেমন হবে? জাহান্নামীরা কি জাহান্নাম থেকে গেট থেকে বের হয়ে যেতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদ, এই জাহান্নামীদেরকে জাহান্নামে স্থায়ীভাবে রাখার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের গেটে এমন কতিপয় ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন যারা খুব সুঠাম দেহের অধিকারী হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এবং কঠোর হৃদয়ের অধিকারী হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর দেওয়া নির্দেশকে কখনো অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশই তারা প্রতিফলন করবেন, তারা সেগুলোকেই বাস্তবায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, এভাবে জাহান্নামীদের জাহান্নামে যখন নিয়ে আসা হবে, তার আগে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় যখন জাহান্নামকে নিয়ে আসবেন, জাহান্নামের অবস্থাটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ফাজর, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে আর সেই দিন মানুষেরা উপদেশ গ্রহণ করবে, কিন্তু উপদেশ গ্রহণ করে কি লাভ হবে? কোনো লাভে আসবে না। জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে তার বিবরণ তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে, লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের 70 লাগাম রশি থাকবে, তাকে রশিতে আটকে নয় 70,000 রশিতে বেঁধে জাহান্নামকে আল্লাহ তাআলা বিচারের মাঠে উপস্থিত করবেন। যখন জাহান্নামকে আল্লাহ তাআলা বিচারের মাঠে 70,000 রশিতে বেঁধে উপস্থিত করবেন, সেই সময়ে যে ফেরেশতাগণ থাকবেন রশি টানার দায়িত্বে, প্রত্যেকটা রশির সাথে 70,000 মালাকিন, 70,000 করে ফেরেশতা প্রত্যেকটা রশির সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কতটা ভয়াবহ হবে জাহান্নামের রূপ সেই দিন। 70,000 ফেরেশতা একটা রশির সাথে থাকবে, তাহলে প্রত্যেকটা রশি 70,000 ফেরেশতার সাথে 70,000 করে রশি ফেরেশতা, 70,000 রশির সাথে 70,000 করে, প্রত্যেকটা রশির সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। কতটা ভয়াবহ রূপ ধারণ করবে জাহান্নাম। জাহান্নামের অবস্থা কতটা ভয়ানক অবস্থা হবে।
জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে কাছাকাছি নিয়ে আসা হবে, সামিউ লাহা শাহীক, তার একটা বিকট গড়গড় আওয়াজ শুনতে পাবে, যে বিকট আওয়াজ, গড়গড় আওয়াজে জাহান্নামীরা আতঙ্কিত হয়ে যাবে। এতটাই ভয়াবহ রূপ নিবে জাহান্নাম। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের বিবরণ? জাহান্নাম কতটা ভয়াবহ জিনিস, যেটি আমরা প্রথম হাদিস থেকেই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। যে জাহান্নামীদেরকে যখন প্রথম যে হাদিসটি আমরা আপনার কাছে উপস্থাপন করেছি, সেই হাদিসেই মোটামুটি আপনার আমাদের ধারণায় চলে এসেছে জাহান্নামটা কতটা ভয়ানক হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীকে যখন নিয়ে আসা হবে, এবার জাহান্নামীদের অবস্থাটা কি হবে? জাহান্নামীদের অবস্থা হবে, যারা তাদের চেহারাগুলো ঝলসে বিকলাঙ্গ হয়ে যাবে এবং জাহান্নামীদেরকে তাদের সে পোশাকগুলো হবে থিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক। গায়ে পোশাক থাকবে যেটা, সেটা হবে আগুনের তৈরি পোশাক। সম্মানিত উপস্থিতি, আরো এখানে আরেকটি বিষয় না বললে নয়। সবচাইতে যাকে হালকা মানের শাস্তি দেওয়া হবে, তিনাকে দেওয়া হবে আগুনের তৈরি জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এ আগুনের তৈরি জুতা যখন পরিয়ে দেওয়া হবে তাকে, পায়ের নিচে থাকবে, শরীরে থাকবে না আগুন, তার পায়ের নিচে একেবারে সর্বনিম্ন স্তরে আগুন থাকবে। ওই আগুনের জুতা যখন সে পরিধান করবে, মাথার মগজগুলো টকবক টকবক করে, যেমন একটা পাতিলে ভাত রান্না করলে টকবক টকবক করে ফুটতে থাকে, সেভাবে মাথার মগজগুলো তার টকবক টকবক করে ফুটতে থাকবে। আর সে ধারণা করবে পৃথিবীর বুকে আমাকেই সবচাইতে বেশি বড় শাস্তি প্রদান করা হচ্ছে, অথচ সে হবে সবচাইতে হালকা মানের শাস্তি তাকে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নামের ভয়াবহতা? কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নামের এত প্রখরতা? জাহান্নামীদেরকে যে খাবারগুলো প্রদান করা হবে, জাহান্নামীদের পোশাক দেওয়া হলো আগুনের, পায়জামা দেওয়া হবে যেটা সারাবিলুহুম মিন কতিরান, তাদের পায়জামাগুলো হবে, ভিতরের লুঙ্গি প্যান্টগুলো হবে আলকাতরার তৈরি, যাতে করে এই আলকাতরার তৈরি পোশাকগুলো শাস্তি প্রদানের ক্ষেত্রে বেশি উপযুক্ত হয়। এভাবে জাহান্নামীদেরকে যখন এই উত্তপ্ততার মধ্যে চিৎকার করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, তাদেরকে যে তারা চিৎকার করে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, তখন তাদেরকে পানি, যে পানিটা দেওয়া হবে সে পানিটা হবে কালমুহুল, তামাকে উত্তপ্ত করে গলিয়ে যেমন ভাবে উত্তপ্ত তামার অবস্থা থাকে, সেই রূপ উত্তপ্ত পানি তাদেরকে প্রদান করা হবে। সে উত্তপ্ত পানি যখন তাদের মুখ দিয়ে খাবে, পেটের সব নাড়ি ভুড়ি বের হয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদেরকে আরো খাবার স্বরূপ দেওয়া হবে জাক্কুম নামক ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটি তিলাওয়াত করার পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আন্না কাতরাতাম মিন কাতরাতি জাক্কুম, যদি জাক্কুম ফলের একটা ফোঁটা এই পার্থিব জগতে পড়ে, লা ফাসাদাত মাঈশাতাহুম, সারা পৃথিবীর যতগুলো পারমাণবিক বোমা রয়েছে সব পারমাণবিক বোমাগুলো একসাথে বাস্ট হয়ে সারা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাক্কুম ফলের ভয়াবহতা কতটা ভয়াবহ? আল্লাহ রাসূল বলছেন, যদি একটা ফোঁটা এই জমিনে পড়ে সারা পৃথিবীর মানুষ আর জীবন যাপন করতে পারবে না, সারা পৃথিবী নষ্ট হয়ে যাবে। তাহলে ওই খাবার যাদের খাবার স্বরূপ প্রদান করা হবে তাদের অবস্থাটা কি হবে? কি দিয়ে বোঝায় জাহান্নামের ভয়াবহতা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জাহান্নামকে ভয় করি, জাহান্নামের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করি।
আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থাকে আমরা মান্য করি। একমাত্র নাজাতের পথ ইসলামী শরিয়াহকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, শুনতেছিলাম জাহান্নামের বিবরণ। আরও যে জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে গিসলিন বলা হয়ে থাকে। মুফাসসিরিনগণ বলেছেন যেটা ক্ষত জায়গা ধৌত করার পরে যে ময়লা আবর্জনাগুলো পানির সাথে বের হয়ে যায় সেগুলোকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাবার মানে যত প্রকার জাহান্নামীদের ময়লা আবর্জনা ধৌত করা হবে সে ময়লা আবর্জনাগুলোর পানিগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। অনুরূপভাবে দেওয়া হবে হামিম, উত্তপ্ত আগুন, উত্তপ্ত পানি তাদেরকে খাবার স্বরূপ দেওয়া হবে। আরও জাহান্নামীদের অবস্থা সেই দিন হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তখন তাদের কাঁধে বড়ানো হবে আগলাল পরিধান করানো হবে, তাদেরকে শিকল পরিধান করানো হবে কাঁধে। কিভাবে? পিছনে হাতকে বেঁধে, পাকে একসাথে বেঁধে। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনগণ যেভাবে বলেছেন, হাদিস দ্বারা যেভাবে প্রমাণিত, হাতকে এবং পাকে পিছন দিক দিয়ে একসাথে জমা করে টেনে বেঁধে তাদেরকে চিৎ করে ফেলে রাখা হবে। এটাকে বলা হয়েছে আগলাল। এভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া। সম্মানিত উপস্থিতি, বিবরণ দিয়ে শেষ করা যাবে না জাহান্নামের ভয়াবহতা। এই জন্য আসুন আমরা এই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। জাহান্নাম থেকে রক্ষা করার সহজ মাধ্যম, সহজ উপায়, এবং আবারও স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদেরকে, প্রথম যে হাদিসটি পাঠ করেছি আপনাদের সামনে, সবচাইতে দুনিয়ার নিয়ামতে ভরপুর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তাকে একবার মাত্র জাহান্নামে নিক্ষেপ করার পরে বের করে 1 সেকেন্ডের জন্য বের করার পরেই তাকে জিজ্ঞাসা করবে, হাল রাআইতা খায়রান কত্তু, হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তুমি কি জীবনে কোনোদিন কল্যাণকর কিছু দেখেছো, ভালো কিছু দেখেছো, তুমি কি কোনো নিয়ামত ভোগ করেছো? সে অস্বীকার করে বসবে, না, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছে আমি কোনোদিন নিয়ামত পাইনি। পক্ষান্তরে জাহান্নামে যে দুনিয়াতে সবচেয়ে কষ্ট ক্লেশে জীবন যাপন করে গেছে, বিপদের পর বিপদ অতিক্রম করে জীবন যাপন করে গেছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে নিয়ে এসে একবার মাত্র জান্নাতে প্রবেশ করার পরে জান্নাত থেকে বের করে বলবেন, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট ক্লেশ দেখেছো? কোনোদিন তোমার পাশ দিয়ে বিপদ আপদ অতিক্রম করেছে? সে বলবে, না রব, আপনার ইজ্জতের কসম করে বলছি আমার পাশ দিয়ে কোনোদিন কষ্ট ক্লেশ অতিক্রম করেনি। অর্থাৎ জাহান্নামকে বুঝতে হলে তার বিপরীত জিনিসটি আপনাকে জান্নাতকে বুঝতে হবে। ইনশাআল্লাহ যদি কোনো দিন সুযোগ হয় জান্নাতের বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার দেওয়া আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার খড়ি হবে মানুষ এবং পাথর। এই ভয়াবহ আগুন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার তাওহীদের ব্যাপারে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে মুশরিক যারা ছিল, যাদের সাথে কেতাল করেছেন, যাদের সাথে যুদ্ধ করেছেন, তারাও স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ তাআলাই খালিক, আল্লাহ তাআলা রাজিক, আল্লাহ তাআলা মুদাব্বির, পৃথিবী পরিচালনাকারী, আল্লাহ তাআলাই আমাদের রিজিক দেন, আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা। এই কথা তারা বিশ্বাস স্থাপন করা সত্ত্বেও লাম ইউদখিলহুম ফিল ইসলাম, এটা তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি।
অর্থাৎ আল্লাহর কর্মের ক্ষেত্রে আমরা স্বীকৃতি দিলেই নয়, বরং আমাদের কর্মের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকৃতি প্রদান না করছি, আল্লাহর তাওহীদের প্রতি আমাদের কর্মগুলো ব্যয় না করছি, একমাত্র আল্লাহর জন্য আমাদের প্রত্যেকটা কাজ ব্যয় না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম হতে পারবো না। এটি একটি কায়েদা, এটি একটি কাওয়ায়েদ, এর মধ্য থেকে একটি কায়দা, একটা নিয়ম। এজন্য আসুন আমাদের কর্মগুলো একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা মেনে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা মৃত্যু রয়েছেন, যারা আমাদের আত্মীয় স্বজন আজকে কবর শায়িত রয়েছে, আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা তৈরি করে দিন। আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা বেঁচে রয়েছি, জাহান্নামের ভয় আমাদের অন্তরে জাগ্রত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈমানের উপর রয়েছি এটা আমাদের সফলতা নয়, আমরা শেষ পর্যন্ত ঈমানের উপর থাকতে পারলেই আমাদের জীবনের সফলতা। আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মাঝ থেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এছাড়াও আমাদের মুসলিম ভাইয়েরা আজকে বিশ্বে নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ তাদের প্রতি আপনি দয়া করুন, আল্লাহ তাদেরকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিমদের একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলিমদেরকে আপনি শক্তি দিন, আল্লাহুম্মা আমিন। আজকে একটি দোয়ার আবেদন এসেছে আমাদের অত্র আসনের ঢাকা 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি মামলা থেকে খালাস পেয়েছে, সকলের কাছে দোয়া চেয়েছে, আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তার জন্য যেটা কল্যাণকর সেটা যেন নিযুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।